নমস্কার, বিধান প্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগতম। কিছুদিন আগে কালীগঞ্জে উপনির্বাচন হয় জয়ী হন তৃণমূল। সেই বিজয় উল্লাসের মধ্যখানে বলি হয় এক 10 বছরের শিশু। এই যে শিশু মৃত্যু বা বোমাঘাতে যে শিশুর মৃত্যু, তারই রাজনৈতিক চাপান্তর প্রচুর সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে শাসক দল অর্থাৎ তৃণমূলকে কটাক্ষ করে। পাশাপাশি যেটা দেখা গেল, আজকে বিজেপি নেতা তাপস রায় এবং অর্জুন সিং এর মুখে একই সুর দেখা যায়, তীব্র কটাক্ষের সুর দেখা যায় তাদের মুখে। এছাড়াও আগামী 2026-এ কি হতে চলেছে, কি পরিণত হতে, তা নিয়ে তারা দীর্ঘ সংশয় বোধ করেন। প্রেসক্লাব থেকে হিমাচল প্রদেশের সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, বিধান প্লাস নিউজ। এমনি শিক্ষক তো দফা রেফা হয়ে গেছে, 12টা বেজে গেছে। তারপরে ওই 515টা বই, তার মধ্যে 19টা ওই এপাং ওপাং ঝপাং ড্যাং ড্যাং, সেই কি হবে আমি জানি না। এরপরে তো ছাত্রছাত্রীরা বা অভিভাবকদের রাস্তায় নেমে এবার বিদ্রোহ করতে হবে। ব্যাপারটা হচ্ছে স্কুলগুলোকে টাকা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, অনেক কারণে রয়েছে, কিন্তু এরকম আমি কখনো শুনিনি জীবনে যে মুখ্যমন্ত্রীর বই লাইব্রেরিতে রাখতে হবে বাধ্যতামূলক ভাবে, তাদের লিস্ট করে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তার জন্য টাকা বরাদ্দ হচ্ছে। জগন্নাথ যে প্রসাদ হচ্ছে, সেই প্রসাদ বিতরণে তৃণমূল সরকার মিষ্টির দোকান থেকে কাটমানি চাইছে, কি বলবেন? ব্যাপারটা এইভাবে প্রসাদ, মহাপ্রসাদ, মহাপ্রভু প্রসাদ, এ কি ছেলে খেলা হচ্ছে নাকি? দেবদেবীকে নিয়ে, ধর্মকে নিয়ে, পূজা আচ্ছাকে নিয়ে, মহাপ্রভুকে নিয়ে, মহাপ্রসাদকে নিয়ে সব হয় না। এটা কেউ মানা করছে না, নিষেধ করছে না, সেটা ওদের বোধহয় ভয় ভীতি রয়েছে, সেই জন্য হয়তো নিষেধ করা উচিত মমতা ব্যানার্জি করবে, যেগুলো করা যায় না। এগুলোর জন্য এমনিতে কেউ যদি বলে রাস্তাঘাট, স্কুল, কলেজ, জল, তখন বলে ধমক দেয় টাকা নেই পয়সা নেই। আর এগুলোর জন্য টাকা পয়সা সে ঠিক আছে, কিন্তু এই যে 5 হাত ঘুরে কোথা থেকে কোথায় যাচ্ছে, কোথায় একটা প্রসাদ মানে কি, সেটা উৎসর্গ করতে হয় ঈশ্বরকে, দেবতাকে, তারপরে সেটা মহাপ্রসাদ, এবং সেটা অত্যন্ত যত্ন সহকারে পবিত্রতার মধ্যে দিয়ে সেটা মানুষ তার বাড়িতে নিয়ে যায় বা গ্রহণ করে বা তার ঘনিষ্ঠ জনেদের, আত্মীয় স্বজনদের দেয়। এটা 5 হাত ঘুরে 5 জনের হাত দিয়ে কিভাবে কি তার পবিত্রতা রক্ষিত হচ্ছে কিনা, কিভাবে পৌঁছচ্ছে, হ্যাঁ, সেটার প্রসাদের কোনো গুণ বা মাহাত্ম্য বা গুরুত্ব বা পবিত্রতা, যে প্রসাদ বলতে যা বোঝায়, প্রসাদ বলতে যা বোঝায়, তার তো কোনো কিছুই থাকতে না। এটা হচ্ছে ওনার মাথায় কখন কখন একটা জিনিস উদয় হয় আর তার এইগুলোকে রূপ দিতে হয় সরকারি অর্থে। ঘটলো তৃণমূলের জয়ের উল্লাসে বলি একটি মেয়ে, কি বলবেন? বাচ্চা মেয়ে। তৃণমূলের ডিএনএ তে প্রবলেম হয়ে গেছে। তৃণমূল ক্ষমতা দখলের জন্য মুসলমান মারছে, মুসলমান মরছে, আর মুসলমান ক্ষমতায় যাচ্ছে। এই জায়গা ডিএনএ প্রবলেম হয়ে গেছে তৃণমূলে। জয়প্রকাশ মজুমদার বলছে বিজেপির কারণে মারা গেছে বাচ্চাটা। জয়প্রকাশ মজুমদার পাগল হয়ে গেছে, মমতা ব্যানার্জি ধৃতরাষ্ট্র হয়ে গেছেন। এইসব ধৃতরাষ্ট্রর সামনে কিছু দেখা যায় না। ওর জন্য দরকার আছে দিব্য দৃষ্টি সনাতনী মানুষ, কোন পশ্চিমবাংলা ক্ষমতায়। এত বড় ঘটনা ঘটে গেল, মুখ্যমন্ত্রী নিশ্চুপ, এখনো দেখা গেল না যে কোনো ভূমিকা রাখলো। মুখ্যমন্ত্রী নিশ্চুপ নয়, মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছে কি এটা একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা, বয়ান দিয়ে দিয়েছেন। এই কেসটাকে 3/4 দিয়েছে। আমরা সুপারিশ করছি যাতে আমাদের হোম মিনিস্টার এটাকে এনআইএ কে তদন্ত নিয়ে যাওয়া। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবার যে উন্নতি, সেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই থেকে নিঃশব্দ অভিযান তাদের এই কর্মসূচি। ডায়মন্ড হারবার কিছু না, ও তো ডায়মন্ড হারবার যিনি অভিষেক ব্যানার্জি আছেন, উনি তো প্রমাণ করে দিয়েছেন কি মমতা ব্যানার্জি ফেল, উনি পাস আছে। পিসি ফেল, ভাইপো পাস। কখনো মমতা ব্যানার্জি বলেন উনি পাস, ভাইপো ফেল। তো এই নিজের পরিবারের মধ্যে আমাদের কিছু বেশি মাথা ঘামায় না।